রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 16টি দল ইসির বাছাইয়ে উত্তীর্ণ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার দৌড়ে এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বহু আবেদনকারীর মধ্য থেকে 16টি দলকে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর মাঠে নামার অনুমতি দিয়েছে কমিশন। এই তালিকায় আছে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপিও। দেশের আগামী রাজনৈতিক অঙ্গনে কারা আসবে তা নির্ধারণের প্রাথমিক প্রক্রিয়ায় রয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধন পেতে ইসির যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে টিকেছে মোট 16টি দল। এই দলগুলোর এখন মাঠ পর্যায়ে তদন্তের মুখোমুখি হতে হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আমরা এনসিপি সহ 16টি দলকে মাঠ পর্যায়ের যাচাইয়ের জন্য তালিকাভুক্ত করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। নিবন্ধনের জন্য মোট 147টি আবেদন জমা পড়েছিল। গত 22 জুন পর্যন্ত 145টি দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল, কিন্তু প্রাথমিক যাচাই বাছাইয়ে কোনো দলই সব শর্ত পূরণ করতে পারেনি। তাই এনসিপি সহ 145টি দলকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য উপাত্তের ঘাটতি পূরণের জন্য 15 দিনের সময় দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হয় গত 3রা আগস্ট বিকেল 5টায়। এখন প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হয়? আসুন আমরা সেই নিয়মগুলো এক নজরে দেখে নেই। প্রথমত, একটি দলের একটি কেন্দ্রীয় কমিটি থাকতে হবে। দ্বিতীয়ত, দেশের 1/3 অর্থাৎ অন্তত 21টি জেলায় কার্যকরী কমিটি থাকতে হবে। তৃতীয়ত, প্রতিটি উপজেলায় কমপক্ষে 100টি করে উপজেলায় কমিটি থাকতে হবে। চতুর্থত, প্রতিটি কমিটিতে 200 জন ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হবে। এছাড়াও যদি কোনো দলের কোনো সদস্য অতীতে সংসদ সদস্য হয়ে থাকেন বা আগের নির্বাচনে দলের প্রার্থীরা মোট প্রদত্ত ভোটের 5% পেয়ে থাকেন, তাহলে তারাও নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হন। প্রাথমিক এই শর্তগুলো ছাড়াও আরও কিছু নিয়মকানুন রয়েছে যা আবেদনকারীদের মেনে চলতে হয়। সাধারণত প্রাথমিক যাচাই বাছাইয়ে এইসব নিয়মকানুনই খতিয়ে দেখা হয়। নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে আবেদন জমা দেওয়ার পর কমিশন একটি প্রাথমিক যাচাই বাছাই করে। এরপর দলগুলোর দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে মাঠে তদন্ত চালানো হয়। এই তদন্তের পর একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি থাকলে তা জানানোর সুযোগ থাকে। যদি কোনো আপত্তি আসে তাহলে কমিশন তার উপর শুনানি পরিচালনা করে। যদি কোনো আপত্তি না থাকে তাহলেই কমিশন সেই দলকে নিবন্ধন সনদ প্রদান করে। মনে রাখতে হবে, নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে নির্বাচনে প্রার্থী দিতে পারে না। তাই এই 16টি দলের জন্য সামনের ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের তদন্তের পর কারা চূড়ান্তভাবে নিবন্ধন পাবে তা জানতে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। পরের সংবাদে আবার কথা হবে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.